হাই স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি এমন একটি কোর্স নিয়ে আলোচনা করতে চলেছি যে কোর্সটা কিন্তু ক্লাস 12-এ তোমরা যদি আর্টস নিয়ে পড়াশুনো করো অথবা কমার্স নিয়ে পড়ো বা সায়েন্সের সাবজেক্ট নিয়েও যদি পড়ে থাকো তাহলেও কিন্তু তোমরা চুজ করতে পারবে। এবং এই মাথার দিব্যি কেউ দেয়নি যে তুমি সায়েন্স নিয়ে পড়েছো, তোমার পিসিএম বা পিসিবি ছিল, সেই কারণে তোমাকে হয় ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হতে হবে বা সায়েন্সেরই কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে, তেমন কিন্তু মাথার দিব্যি কেউ দেয়নি। হ্যাঁ, যদি তুমি নিজেকে অন্যদের উপর ছেড়ে দাও, যে তোমার হয়তো ইচ্ছে নেই, সেই সায়েন্সের সাবজেক্টের প্রতি ভালোবাসা নেই, ইন্টারেস্ট নেই তেমন একটা, ওকে, তো তাও যদি অন্যরা কি ভাববে, বাড়িতে কে কী বলবে, বা ফ্যামিলির লোকেরা, অন্যান্য আত্মীয় স্বজনরা কী বলবে, বন্ধুবান্ধবরা কী ভাববে, যে সায়েন্স নিয়ে পড়াশুনো করে অন্য লাইনে চলে যাচ্ছে, কী ব্যাপার, অমুক তমুক, এই সমস্ত বিষয়ে যদি খুব কনসার্ন হয়ে থাকো তাহলে আলাদা। কিন্তু যদি নিজেই তুমি মনে করো যে না, আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এগুলো ভালো লাগে না, আমি হ্যাঁ ক্লাস 12-এ ছিল, পাস করতে হবে, সেই কারণে পাস করার জন্য পড়েছি, ওকে, সেই কারণে আমি পাস করেও বেরিয়ে গেছি, কিন্তু আলটিমেটলি এই রিলেটেড কেরিয়ার ইন ফিউচারে আমার করার ইন্টারেস্ট নেই, কারণ এই সাবজেক্টগুলোর প্রতি ভালোবাসা নেই, আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। দেখো, যে বিষয়ের ওপর তোমার ভালোবাসা থাকবে না সেই বিষয় কখনোই তোমার মানে সেটা সেই সেই বিষয়টা আরও ডেপথে শেখার ইচ্ছেই তোমার থাকবে না, ওকে। তো সেইটা কিন্তু একটা বড় কারণ। এখন এই যে বিভিন্ন কারণেই যে গ্র্যাজুয়েশন কোর্স করার পরেও দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট চাকরি পাচ্ছে না, প্লেসমেন্ট পাচ্ছে না, ইভেন অনেক প্রফেশনাল ডিগ্রি কোর্স, বিটেক, বিসিএ, দেন বিএসসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পরেও ভালো চাকরি পায় না স্টুডেন্টরা, ওকে। তো তার কিন্তু মেজরিটি কারণ কিন্তু এটাও যে তারা নিজেদের ইচ্ছেটা নিজেরাই জানে না, বা তাদের নিজেদের যে ট্রেড, যে কোন লাইনে গেলে সে ভালো করতে পারবে সেটা সে নিজেরাই জানে না, ওকে। তো সেই জন্যে আমি আজকের যে কোর্স নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু কাইন্ড অফ ক্রিয়েটিভিটির কোর্স বলতে পারো। এমন অনেক স্টুডেন্ট থাকতেই পারো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট হয়েও যাদের ক্রিয়েটিভ লাইন বেশি পছন্দ, ওকে, আর্টিস্টিক মেন্টালিটির স্টুডেন্ট, যারা যারা লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসো, গুছিয়ে কথা বলতে পারো, কনভারসেশন এবিলিটিটা খুব ভালো, এই টাইপের কোয়ালিটি যাদের আছে না, এবং যারা একটু অন্য ধরনের কেরিয়ার অপশান চাও। দেখো, এখন এটাও ঠিক যে এমন কোনো কেরিয়ার বেছেও লাভ নেই যেটা নিয়ে পড়াশুনো করার পর, বা এমন কোনো কোর্স করেও লাভ নেই যেটা নিয়ে পড়াশুনো করার পর চাকরির সুযোগই থাকবে না। তো একটা সুইট স্পট বাঁচতে হবে, যে এমন একটা কোর্স যেখানে আমারও ইন্টারেস্ট থাকবে, আবার যে কোর্সের মাধ্যমে আমি যা যা শিখবো, যে স্কিলগুলো বিল্ড করার সুযোগ পাবো, তার মাধ্যম দিয়ে ইন ফিউচারে চাকরির সুযোগও যাতে থাকে প্রচুর। তো তেমনই একটি কোর্স নিয়ে আজকে আলোচনা করছি। সেই কোর্সের নাম বিএসসি ইন মিডিয়া সায়েন্স। একদম, হোয়াই ইটস ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক মাইন্ডেড, one of the most futuristic skill focused job oriented courses after 12th all stream, সবার জন্যে, শুধু সায়েন্স স্পেসিফিক নয়, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্যও প্রযোজ্য। তো তার কারণটা আজকে এখানে তোমাদের সাথে ডিসকাস করবো। দেখো, প্রথমেই মিডিয়া সায়েন্স ব্যাপারটা কি একটু বুঝানো। দেখো, মিডিয়া সায়েন্স ইজ অ্যান আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি দ্যাট ব্লেন্ডস থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস টু স্টাডি হাউ মিডিয়া ওয়ার্কস, how to create content, and how media influences society। সোসাইটিতে যে ইনফ্লুয়েন্স চলে না, তার মধ্যে মেজরিটি, এখন 90% আমি বলবো, এই মানে মিডিয়ার মাধ্যমেই কিন্তু ইনফ্লুয়েন্স হয়, ওকে। ইট প্রিপেয়ার্স ইউ টু কমিউনিকেট থ্রু টিভি, ডিজিটাল প্ল্যাটফর্মস, রেডিও, প্রিন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজিং মডার্ন টুলস অ্যান্ড রিয়েল প্রজেক্ট। একদম, দেখো, ডিউরেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বোঝানো। দেখো, 4 বছরের কোর্স, এখন সবই গ্র্যাজুয়েশন কোর্স, যেগুলো ব্যাচেলার ডিগ্রি কোর্স, সেগুলো 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আন্ডারে চলে এসেছে। তো 4 বছরের কোর্স 8টা সেমিস্টারে হবে। এলিজিবিলিটি ক্লাস 12 পাস করতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কলেজ টু কলেজ ভ্যারি করে। হোয়াই এনি স্ট্রিম ওয়ার্কস, দেখো, দ্য কোর্স ইজ ক্রিয়েটিভ অ্যান্ড স্কিলস বেসড মোর দ্যান সাবজেক্ট স্পেসিফিক, কোনো পার্টিকুলার সাবজেক্ট নয়, স্কিল, কিছু স্কিল আছে মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, কিছু টেকনিক্যাল, কিছু নন টেকনিক্যাল স্কিল প্রয়োজন হয়, সেই স্কিলগুলো নিয়ে এই কোর্সটা। তো সেই জিনিসটাই তো তুমি শিখবে 4 বছর ধরে। তো যে কারণে কোনো সায়েন্সের সাবজেক্টের ওপর বেস করে নয়, যে কারণে তোমার আগে থেকেই কোনো একটা পার্টিকুলার সায়েন্সের সাবজেক্টের ওপর ভালো স্ট্রং একটা বেস থাকতে হবে তবেই এই কোর্স করতে পারবে, তেমনটা কিন্তু নয়, যেটা অন্যান্য টেকনিক্যাল মানে কোর্সের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। কিন্তু এখানেও বেশ কিছু টেকনিক্যাল স্কিলই শেখার সুযোগ তোমরা পাবে, কিন্তু সেইগুলো শেখার জন্য যে তোমাকে আগে থেকেই ফিজিক্স বা ম্যাথসের উপর ভালো একটা দখল থাকতে হবে সেটা কিন্তু নয়। যে কারণে সবার জন্যেই, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য আইডিয়াল, প্লাস
সায়েন্সের সেই সমস্ত স্টুডেন্টদের জন্যও আইডিয়াল যারা সায়েন্সের কম্বিনেশন নিয়ে পড়েও যারা ক্রিয়েটিভ মাইন্ডেড। ওকে, দেন দেখো টিপিক্যাল কারিকুলাম স্ট্রাকচারটা একটু বুঝে নাও। একদম কারিকুলাম স্ট্রাকচার মানে সোজা কথায় যে সিলেবাস আছে, সেই সিলেবাস ওয়াইজ যে স্ট্রাকচারটা, ইচ সেমেস্টার মিক্সেস থিওরি, প্র্যাকটিক্যাল, ল্যাবস অ্যান্ড প্রজেক্ট। ভীষণ ইম্পর্টেন্ট, ল্যাবস অ্যান্ড প্রজেক্টটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ফুল অফ স্কিলস, প্র্যাকটিক্যাল স্কিল। তো সেই প্র্যাকটিক্যাল স্কিলগুলোর জন্য থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল, ল্যাবস এবং প্রজেক্টের ভীষণ ইম্পর্টেন্স আছে। কোর এরিয়াস ইউ উইল কভার ইনক্লুড, দেখো যে বিষয়গুলো শিখবে সেগুলো কী কী না, ফাউন্ডেশন, introduction to media and communication theory, then media history and culture theory part, mass communication theories, এই থিওরি পার্ট হয়ে গেল, এটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেন কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা এলো, দেখো প্রিন্ট জার্নালিজম, রেডিও অ্যান্ড টিভি প্রোডাকশন, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, ফুল অফ প্র্যাকটিক্যাল স্কিল, টেকনিক্যাল মিডিয়া স্কিল, দেখো প্রপার টেকনিক্যাল মিডিয়া রিলেটেড যে স্কিলগুলো শেখার সুযোগ পাচ্ছ, দেখো ডিজিটাল অডিও অ্যান্ড ভিডিও এডিটিং, গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিজাইনিং, মাল্টিমিডিয়া টুলস অ্যান্ড সফটওয়্যার। মানে সোজা কথায় মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যত রকমের টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয় সেই সমস্ত টেকনিক্যাল স্কিল শেখার সুযোগ পাচ্ছ। ইন্ডাস্ট্রি স্কিল যেগুলো এবার শেখার সুযোগ পাবে, দেখো ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিল, দেখো অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনস, যে কোনো মানে অর্গানাইজেশন, শুধু মিডিয়া নয়, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন, নন প্রফিট মেকিং অর্গানাইজেশন, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদেরও এই অ্যাডভার্টাইজিংয়ের প্রয়োজন হয়, তাদেরও পাবলিক রিলেশনের প্রয়োজন হয়। তো সেইখানেও কাজ করার জন্য যে প্রপার স্কিল, দরকারি স্কিল, সেইগুলো শেখার সুযোগ পাচ্ছ। দেন মিডিয়া রিলেটেড যে ল আছে বা এথিক্স আছে সেইগুলো শেখার সুযোগ পাচ্ছ। প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড ইন্টার্নশিপ, এইগুলো কিন্তু থাকবে, এবং এই ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড ইন্টার্নশিপ যত ভালো কেউ করতে পারবে এই কোর্স চলাকালীন, সে তত বেশি শিখবে, ইনডেপথে শিখবে, ভালো স্কিল বিল্ড করবে, এবং এটাই কিন্তু তাদের ফাইনাল ইয়ারে গিয়ে চাকরি পেতে হেল্প করবে। দেখো স্কিলস ইউ বিল্ড বাই দ্য এন্ড অফ দ্য কোর্স, ইউ উইল বি এবল টু, কী কী করতে তুমি এবল হয়ে যাবে দেখো এই কোর্স কমপ্লিট করার পর। দেখো যারা সিরিয়াসলি করবে তাদের কথা বলা হচ্ছে। দেখো রাইট, শুট অ্যান্ড এডিট মিডিয়া কন্টেন্ট, যে কোনো মিডিয়া কন্টেন্ট, সেটা যদি লেখার ব্যাপার থাকে সেটা লেখার টেকনিক শিখে যাবে, জার্নালিজম বলো বা কন্টেন্ট রাইটিং বলো, যাই বলো, কপি রাইটিং অমুক তুমি এগুলো জানো নিশ্চয়ই। দেন কোনো কিছু ভিডিও শ্যুট করার যে ব্যাপারটা বা ফটো শ্যুট করার যে ব্যাপারটা এবং সেগুলোকে এডিট করার যে ব্যাপারটা, সেই সবটাই শেখার সুযোগ পাচ্ছ এই কোর্সের মধ্যে। অপারেট টিভি, রেডিও, ডিজিটাল স্টুডিও টুলস, একদম টিভি, দেন রেডিও স্টেশন, ওকে, এই সমস্ত যে স্টুডিওগুলো, যে ডিজিটাল স্টুডিও এখন আছে, সবই সেখান থেকেই অপারেট হয়। তো সেইখানে কাজ করার জন্যে বা সেইখানে যে সমস্ত টুলস আছে সেগুলোকে অপারেট করার কমপ্লিট টেকনিক শেখার সুযোগ পাচ্ছ। রান সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেন্স, ডিজিটাল মার্কেটিংটা কমপ্লিটলি এই কোর্সের মধ্যে রয়েছে, এবং ডিজিটাল মার্কেটিংয়ের বোথ পার্ট, মানে যে টেকনিক্যাল পার্টটা রয়েছে যেখানে কীভাবে কোনো এসইও করতে হয়, যে টেকনিক্যাল পার্ট যেগুলো রয়েছে যার মধ্যে অবশ্যই কিছুটা আইটির নলেজও প্রয়োজন, তো সেই পার্টটাও শেখার সুযোগ পাচ্ছ। আবার তার সাথে সাথে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে পার্টটা রয়েছে সেটা তো এমনিই শিখতে পারছো, কারণ ফটোগ্রাফি বলো, ভিডিওগ্রাফি বলো বা ড্রয়িং বলো, এইগুলো তো এমনিতেই শেখার সুযোগ পাচ্ছ। তো সেই ব্যাপারটা মানে যে কমপ্লিট ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ কিন্তু এই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ। প্রডিউস পডকাস্ট অ্যান্ড শর্ট ফিল্মস, প্রেজেন্ট নিউজ অ্যান্ড শোজ প্রফেশনালি, একদম কীভাবে নিউজ পড়তে হয়, অ্যাঙ্করিং করতে হয়, ওকে, বা একদম মানে স্পট রিপোর্টার কীভাবে হতে হয়, সেই রিলেটেড স্কিলও বিল্ড হয়ে যাচ্ছে। ওকে, দ্য মিক্স অফ ক্রিয়েটিভ, টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশন স্কিলস ইজ হোয়াট এমপ্লয়ার্স ওয়ান্ট টুডে। দেখো শুধু যে কারণে বারবার বলছিলাম যে মিডিয়া ইন্ডাস্ট্রি এমনিতেই ভাস্ট এবং আরও বেশি গ্রো করবে যত দিন যাবে। মিডিয়া ইন্ডাস্ট্রি ছাড়া কোনো দিনই একটা সভ্য সমাজ টিকতে পারে না। তো যত দিন যাবে এই মিডিয়া ইন্ডাস্ট্রি গ্রো করছে, রেডিও ইন্ডাস্ট্রি, দেন টিভি ইন্ডাস্ট্রি, এখন ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, অনলাইনে অনেক কন্টেন্ট চলে এসছে, দেন বিভিন্ন ওয়েবসাইটস রয়েছে, বিভিন্ন নিউজ রিলেটেড ওয়েবসাইট রয়েছে, এবং শুধু এই মিডিয়া নয়, অন্য যে কর্পোরেট হাউস, বড় ছোট সমস্ত কর্পোরেট হাউস, তারাও এই মিডিয়া পার্সনদের হায়ার করে যাদের মধ্যে ক্রিয়েটিভ এই সমস্ত কোয়ালিটিসও থাকবে, প্লাস টেকনিক্যাল নলেজও থাকবে মিডিয়া রিলেটেড, এবং যার কমিউনিকেশন স্কিলটাও দুর্দান্ত থাকবে, কারণ আলটিমেটলি তাদের কোম্পানির হয়ে পাবলিকের সাথে তাদের কানেকশান রাখতে হবে, একটা কোম্পানির ভাবমূর্তিটাকে তুলে ধরতে হবে। তো তার জন্য তাদের কমিউনিকেশান স্কিলটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কমিউনিকেশান স্কিলও বিল্ড হওয়ার সুযোগ থাকছে এই কোর্সের মধ্যে। হোয়াই ইটস জব ওরিয়েন্টেড, এবার জব ওরিয়েন্টেড কেন অলরেডি তোমরা বুঝে গেছো, তাও এখানে দেখো মিডিয়া সায়েন্স ব্লেন্ডস হ্যান্ডস অন ট্রেনিং উইথ ইন্ডাস্ট্রি টুলস অ্যান্ড রিয়েল প্রজেক্টস, নট জাস্ট টেক্সট বুকস। খুব ইম্পর্টেন্ট এই কোর্সটাই যদি
তুমি সঠিক কলেজ থেকে করো, এবং যদি সেই কলেজ প্রপার কারিকুলাম ফলো করে, মানে যেরকমভাবে সিলেবাসে রয়েছে সেইভাবেই যদি চলে, তাহলে এই কোর্সের মধ্যেই না থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কারণে তুমি যেমন থিওরির নলেজও পাচ্ছ, প্লাস কীভাবে হাতে কলমে কীভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। মানে শুধু ফটোগ্রাফির তুমি ওই মানে থিওরিটা শিখবে না, কীভাবে সত্যিই ফটো তুলতে হয় যে কোনো সিচুয়েশানে, সেইটা নিয়েও কমপ্লিট নলেজ পাচ্ছ। আমি একটা উদাহরণ দিলাম। এইভাবে যত রকমের কাজকর্ম হয় মিডিয়া রিলেটেড, সেইগুলো সব কিছুর পেছনে যে সায়েন্স বা থিওরি আছে সেটাও শিখবে, প্লাস হাতে করে কী করে কাজটা করতে হবে সেই বিষয়টাও শেখার সুযোগ পাচ্ছ। মানে সেটা সিলেবাসেই রয়েছে, আলাদা করে তোমাকে ইনিশিয়েটিভ নিয়ে শিখতে হবে না। মানে কলেজ যদি সঠিক হয়, কলেজ যদি সেই সিলেবাস ঠিক মতো ফলো করে, তাহলে এইভাবেই কলেজ কোর্সটা রান করাবে। ওকে, ল্যাব, স্টুডিওস অ্যান্ড ইন্টার্নশিপস আর ইন্টিগ্রাল পার্টস অফ দ্য সিলেবাস, যেটা বারবার বলছিলাম যে সিলেবাসের মধ্যেই এগুলো রয়েছে। ল্যাব, স্টুডিওস, ইন্টার্নশিপের যে সুযোগ পাওয়ার ব্যাপারটা, এটা সিলেবাসের মধ্যেই রয়েছে। সো ইউ গেন পোর্টফোলিও ওয়ার্ক বিফোর গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই, ফাইনাল ইয়ারে পৌঁছানোর আগেই তোমার একটা কমপ্লিট পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, যেখানে তোমার নিজের হাতে করা অনেক প্রজেক্ট মানে কি, সোজা কথায় তুমি নিজে হাতে করে কিছু করেছো। ওকে, সেটা কোনো ভালো ফটোগ্রাফির পোর্টফোলিও হতে পারে, ভিডিওগ্রাফির পোর্টফোলিও হতে পারে, কোনো ধরো তুমি কোনো ওয়েব কন্টেন্ট বানিয়েছো তার কোনো পোর্টফোলিও হতে পারে, বা ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কোনো প্রজেক্ট হতে পারে, যে কোনো একটা। তো সেই যে কোনো একটা বা একাধিক এই সমস্ত প্রজেক্ট নিয়ে যে তোমার বায়োডাটাতেও সেই পোর্টফোলিও তুমি পুট করতে পারবে, এবং যেটা দেখে ফাইনাল ইয়ারে গিয়ে যখন প্লেসমেন্ট ড্রাইভগুলো আয়োজন হবে না, চাকরি পাওয়ার চান্স ভীষণ হাই থাকবে। তো সঠিকভাবে তুমি যদি শুধু সিলেবাসটাই ফলো করো, সিলেবাসের বাইরে যেতে হবে না, বা বাইরের কোনো সোর্স থেকেও শিখতে হবে না, কলেজ যদি সঠিক হয় এবং তুমি যদি সঠিকভাবে নিজের প্রতি সৎ থেকে সিলেবাসটা কমপ্লিট করো, তাহলে নর্মাল প্রসেসেই ফাইনাল ইয়ারে গিয়ে তোমার মধ্যে যে স্কিল চলে আসবে অলরেডি, বা যে স্কিল বিল্ড হয়ে যাওয়ার কথা, সেটা দিয়েই তুমি নর্মাল প্রসেসে চাকরি পেয়ে যাবে। ওকে, ফিউচার রেডি জব রোল, যে টাইপের জব রোল তোমরা পেতে পারো। দেখো, আফটার গ্র্যাজুয়েটিং ইউ ক্যান এন্টার মেনি ফাস্ট গ্রোয়িং কেরিয়ার। শুধু আফটার গ্র্যাজুয়েটিং নয়, ইভেন গ্র্যাজুয়েশনের আগে, ইভেন সেকেন্ড ইয়ারেও অনেকে এই টাইপের জব রোল পেয়ে যায়, কারণ তার মধ্যে যদি সেই শেখার ইচ্ছা থাকে। বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। মিডিয়া অ্যান্ড ব্রডকাস্টিং যে ইন্ডাস্ট্রি আছে, সেখানে দেখো টিভি, রেডিও প্রডিউসার হতে পারো, নিউজ অ্যাঙ্কর হতে পারো, রিপোর্টার হতে পারো, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো। ডিজিটাল অ্যান্ড ক্রিয়েটিভ পার্টটা যদি দেখি, দেখো ভিডিও এডিটর হতে পারো, মোশন গ্রাফিক্স ডিজাইনার হতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ফিল্ড, দেখো সমস্ত জায়গায় প্রযোজ্য, যে কোনো কর্পোরেট ফিল্ডেই প্রযোজ্য এই বিষয়টা। অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ হতে পারো, সমস্ত কর্পোরেট হাউসেরই এই অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট থাকে, সেখানকার একদম টপ লেভেলের এক্সিকিউটিভ হতে পারো। পাবলিক রিলেশনস স্পেশালিস্ট হতে পারো, ভীষণ হাই পেইং একটা জব রোল কর্পোরেট হাউসগুলোর। ওকে, মানে একদম নন টেকনিক্যাল যে সমস্ত পোস্টগুলো আছে, তার মধ্যে অন্যতম মানে হাই পেইং জব রোল আমি বলবো এই পাবলিক রিলেশনশিপস অফিসার যারা হয়, বা তারা কিন্তু সেই টাইপের মানে স্যালারি পায় যদি সঠিক স্কিল থাকে তার। তো সেইখানেও তোমরা চাকরি পেতে পারো স্পেশালিস্ট হিসেবে, এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হতে পারো। নিজের কোনো কর্পোরেট হাউসের বা কোনো কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালু, সেটাকে তুলে ধরার মেন দায়িত্ব তোমার হাতে চলে আসতে পারে। তো বুঝতেই পারছো কতটা হাই স্যালারি কেরিয়ার হওয়ার সম্ভাবনা। এবং ওই শুধু একটা কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স, তার মাধ্যম দিয়েই তোমরা এত রকমের স্কিল বিল্ড করার সুযোগ পাচ্ছ, এবং যার মাধ্যম দিয়ে, যে স্কিলগুলোর মাধ্যম দিয়ে এই এত রকম জব রোল, তার মধ্যে যে কোনো একটা তোমরা অ্যাচিভ করতে পারো যদি সৎ থাকো। 4 বছর হিউজ টাইম, 4 বছর ধরে যদি সঠিকভাবে পড়াশোনাটা করো। হোয়াই দিস কোর্স ইজ ফিউচারিস্টিক। এবার ফিউচারিস্টিক এটাও জেনে নিতে হবে যে আজকের শুধু দরকার আছে, ইন ফিউচারে যদি চাকরির বাজার চলে যায়, যদি সব কিছু যদি এআই নির্ভর হয়ে যায়, তাহলে কী করবো, এরকম একটা ধারণা আছে। নিশ্চয়ই জানো যে এমন অনেক জব ওরিয়েন্টেড কোর্স এখনও আছে, যেটা হয়তো খুব শিগগিরই তার রিলেভেন্স হারাবে। ওকে, যেখানে এআই এর বেশি প্রভাব চলে আসবে, প্রচুর চাকরি ছাঁটাই হবে। তো সেই যে প্রভাব, সেটা কিন্তু মিডিয়াতেও পড়বে, অবশ্যই মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতে পড়বে, কিন্তু তাও ফিউচারিস্টিক কেন সেটা জেনে নাও। দেখো, ডিজিটাল মিডিয়া এক্সপ্লোশন, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন জবস আর গ্রোয়িং ফাস্ট ওয়ার্ল্ড ওয়াইড। সারা পৃথিবী জুড়ে ডিজিটাল মিডিয়া এখন ভীষণভাবে মানে পপুলার। আগে যে অ্যাডগুলো, শুধু যদি আমি ওই ডিজিটাল মার্কেটিংয়ের কথা ধরি, ভাবো আগে একটা অ্যাড, সেটা হয় নিউজ পেপারে আসতো, বা খুব বেশি হলে রেডিও, দেন টিভিতে আসতো। ওকে, এবং সেই অ্যাড কিন্তু মোরাললেস একটা এরিয়ার সবাই দেখে, এবং যার ফলে সেই অ্যাডটা যে কোম্পানি দিচ্ছে না, তার যে কস্টিংটা, সেটা সবচেয়ে কম ইউটিলাইজড হতো। কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং হয়ে যাওয়ার পর মানে সেই অ্যাডটাই তারা দেখবে যারা কিনা প্রবাবেল কাস্টমার হতে পারে। ওকে,
আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি যে একদম ধরো টপ লেভেলের মার্সিডিজ কার, সেই কারের অ্যাডভার্টাইজমেন্ট যখন একটা খবরের কাগজে আসে, যখন একটা নিউজ পেপারে আসে, তখন সমস্ত ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষের হাতেই সেটা থাকে। তো সেখানে সেই অ্যাডের যে কস্ট এফেক্টিভনেস সেটা অনেকটা কমে যায়, অপটিমাইজ নয়। কিন্তু কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেই একই মার্সিডিজের যে অ্যাডভার্টাইজমেন্ট মোবাইলে যখন আসছে বাড়িতে আছে, তখন কিন্তু প্রবাবেল যে কাস্টমার যাদের অলরেডি ইকোনমিক্যাল পাওয়ার আছে, যে কিনতে পারে, এবং সেটাও কিনা অবশ্যই ওই এসিওর মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল ট্রিক্স আছে নিশ্চয়ই জানো তোমরা, যার মাধ্যম দিয়ে কাস্টমারের সমস্ত বিহেভিয়ার এই সমস্ত ডিজিটাল মার্কেটারদের হাতে থাকে। তো সেই ওয়াই তাদেরকেই টার্গেট করে তাদের কাছেই শুধু ওই অ্যাডটা যাবে, তার ফলে সেই অ্যাডের যে খরচটা অনেক বেশি অপটিমাইজড হয়ে যায়। তো বুঝতেই পারছো এতটা একটা কস্ট এফেক্টিভ জিনিস যেটা কিনা বুম হবে, এটাই স্বাভাবিক। এবং ইন ফিউচারে যত সব কিছু আরও বেশি ডিজিটালাইজড হয়ে যাবে, আরও বেশি এই ডিজিটাল মার্কেটারদের গুরুত্ব বাড়বে, তো প্রচুর জবের আরও অপরচুনিটিস আসবে। ওকে, ক্রস ইন্ডাস্ট্রি ডিমান্ড, একদম মিডিয়া স্কিলস আর নিডেড ইন স্টার্ট আপস, কর্পোরেট, এন্টারটেনমেন্ট, এডুকেশন, টেক, গভর্নমেন্ট অ্যান্ড মোর। সমস্ত ইন্ডাস্ট্রিতেই, বারবার বলছি, সরকারি দপ্তরেও ইভেন সেখানেও এই মিডিয়া পার্সনদের প্রয়োজন আছে। ফ্লেক্সিবল কেরিয়ার পাথস, ইউ ক্যান চুজ ফ্রিল্যান্সিং অর কর্পোরেট রোলস। একদম তুমি এই কোর্স চলাকালীনই অনেকেই আমি জানি ফার্স্ট সেমেস্টার থেকেই বা সেকেন্ড সেমেস্টার থেকেই অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে, নিজেরাই কাজকর্ম শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে বা ভিজিট করে হোক, মানে পড়াশোনা করতে করতেই আর্নিং স্টার্ট করে দেয়। কারণ সেই টাইপের স্কিল ওরিয়েন্টেডই কোর্স এটা না, একদম প্রথম দিন থেকেই ভেরিয়াস কাইন্ড অফ স্কিল শেখার সুযোগ পাচ্ছ, ক্রিয়েটিভ স্কিল যেগুলো ডিম্যান্ড আছে মার্কেটে। তো চাকরি না নিয়ে, আমি জানি অনেকে ফাইনাল ইয়ারে গিয়ে ভালো জায়গা থেকে অফার পাওয়ার পরেও সেটা না নিয়ে নিজেই ফ্রিল্যান্সিং করে, নিজেই কোনো অনলাইনে বা সেখানে কোনো কোনো জায়গায় ভিজিট করে বা নিজের এজেন্সি খুলে নিজেই কাজকর্ম করে একটা দুর্দান্ত মানে আর্নিং করে। তো সেই সুযোগটাও থাকছে, ফ্লেক্সিবল ক্যারিয়ার পাথ। ওকে, এবং অবশ্যই পোর্টফোলিও ওভার ডিগ্রি, হ্যান্ডস অন প্রজেক্টস অ্যান্ড ইন্টার্নশিপ ম্যাটার মোর ফর জব দ্যান মার্কস। একদম নিশ্চয়ই জানো যে ডিগ্রির ভ্যালু কমছে আমি বলবো না, কিন্তু শুধু ডিগ্রি আর যথেষ্ট নয়, ডিগ্রি লাগবেই, ডিগ্রি লাগবে, কিন্তু তার সাথে সাথে সেই ডিগ্রির মাধ্যমে, মানে সেই ডিগ্রিটা পাওয়ার সময় তুমি যে পড়াশুনো করার সুযোগ পেয়েছো, সেই সেই সুযোগটায় কতটা কাজে লাগিয়েছো, তার মাধ্যমে কত শিখেছো, কত স্কিল বিল্ড করেছো, সেটাই কিন্তু মেন ফ্যাক্টর, এবং যেটা এই কোর্সের মধ্যে ভরে ভরে রয়েছে। কারণ এই কোর্সটাই ডিজাইন করা আছে ওইভাবে যে তুমি শুধু থিওরি দিয়ে পাসও হয়তো করতে পারবে না, প্রপার প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া তুমি কোর্স কমপ্লিটই করতে পারবে না। সেইভাবেই কিন্তু যদি সঠিক কলেজ, বারবার বলছি কলেজটার ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো এই কোর্সের ক্ষেত্রে কিন্তু কলেজ চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখেছো নিশ্চয়ই আমি বেশ কিছু কোর্সের ক্ষেত্রে বলি, যেমন বিটেক, সিএসসি বা বিসিআই টাইপের কোর্সের ক্ষেত্রে বলি যে কলেজ খুব একটা ম্যাটার করে না, একটা মানে ভ্যালিড কলেজ হলেই হলো, লিগাল কলেজ হলেই হলো, যাতে সেই ডিগ্রিটার ভ্যালিডিটি থাকে অ্যাটলিস্ট। তো এটা এই কারণেই বলি, কারণ সেখানে ল্যাবের ওপর ভীষণ কিছু ডিপেন্ড করতে হয় না। তোমার যদি ইনিশিয়েটিভ থাকে, নিজেই তুমি নিজের কম্পিউটার ল্যাপটপ ইউজ করেই নিজেই শিখতে পারবে। ওকে, তো যে কারণে আমি বলি, কিন্তু এখানে কিন্তু ল্যাবের একটা হিউজ গুরুত্ব আছে, এবং ওই স্টুডিও, ল্যাব, এই সমস্ত বিষয়, এবং সেখানে শেখানোর জন্য প্রপার একদম প্রফেশনাল ফ্যাকাল্টিদেরও ভীষণ প্রয়োজন আছে। মানে সেই কলেজে যদি ফ্যাকাল্টিরা একাধারে তাদের থিওরির সাথে সাথে যদি প্র্যাকটিক্যাল নলেজও থাকে, মানে ডাইরেক্ট যদি তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসেন, বা এই কলেজ থেকে যদি ইন্ডাস্ট্রি থেকে প্রফেশনালদের ওই ভিজিটিং লেকচারার হিসেবে নিয়ে এসে বিভিন্ন ক্লাসের ব্যবস্থা করা হয়, তাহলে বুঝতে হবে একদম সোনায় সোহাগা, মানে ডাইরেক্ট একদম ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে সেটা শেখার সুযোগ পাবে, এবং যেটার ভীষণ ইম্পর্টেন্ট আছে। যে কারণে বলছি কলেজটা কিন্তু এই কোর্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বেশ কয়েকটা কলেজ। প্রথম কথা, এই কোর্স খুব বেশি কলেজে অফারও করে না, এবং তার মধ্যেও আমি বলবো কিছু কিছু কলেজই আছে যারা কিন্তু এই প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের বিষয়ে ভীষণ সিরিয়াস, বা সেই কলেজগুলোতেই ওই প্রফেশনালদের নিয়ে এসে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, বা স্টুডেন্টরা যাতে সত্যিকারে শিখতে পারে তার জন্য প্রপারলি স্টুডিও আছে, ল্যাবস আছে, এইগুলো আছে, এবং বিভিন্ন ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, এগুলো খুব সিরিয়াসলি করে কিন্তু কিছু কলেজ। তো সেই টাইপের কলেজ চুজ করে তারপরেই কিন্তু তোমরা এই কোর্সে অ্যাডমিশন নাও, এবং শুধু ওই কলেজের ওপরও সবটা ছেড়ে দিলে হবে না, নিজের ইনিশিয়েটিভও রাখতে হবে। সো এখানে নিজের এফোর্টের সাথে সাথে কলেজটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো কলেজ রিলেটেড যদি কোনো বিষয়ে কিছু জানতে চাও, আমি এখানে ভিডিওতে ওপেনলি বলছি না, যদি কিছু জানতে চাও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি আমার প্রেফারেন্স, মানে আমার কোন কলেজগুলোকে আমি মনে করি, মানে আমার দেখো আমারও একটা নিজস্ব বায়াসনেস আছে, আমারও নিজস্ব একটা ইনফরমেশান বায়াসনেস তো থাকবেই, সবারই থাকে। তো সেই হিসেবে আমি যে কলেজটাকে মনে করি, বা যে কলেজগুলিকে মনে করি যে হ্যাঁ এই কলেজগুলিতে খুব সিরিয়াসলি পড়ানো হয় এবং ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, তো সেই কলেজগুলোর ইনফরমেশান আমি তোমাদের ওভার ফোন বা হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। ওকে, সো সুটেবল ফর এনি স্ট্রিম আফটার 12th,
teaches real media skills, not just theory, leads to many jobs in digital media and communication, prepares you to succeed in an increasingly media driven world. মিডিয়া ড্রিভেন ওয়ার্ল্ড, তো সেই মিডিয়া ড্রিভেন ওয়ার্ল্ডে যাতে তুমি জব রেডি থাকতে পারো ইন ফিউচার, যাতে শুধু মিডিয়া ইন্ডাস্ট্রি নয়, পুরো ওয়ার্ল্ডই মিডিয়া ড্রিভেন হয়ে যাচ্ছে। তো মানে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও দেখলে একটু আগে যে কত রকমের মিডিয়া রিলেটেড স্কিলের প্রয়োজন হয়, তো সেই সমস্ত জায়গায় গিয়ে যাতে কাজ করতে পারো, তার জন্যই যে প্রয়োজনীয় স্কিল, সেই স্কিল বিল্ড করার সুযোগ কিন্তু 4 বছর ধরে এই কোর্সে তোমরা পাবে। ওকে, যাই হোক, যদি এই কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও, বা ওই যেটা বলছিলাম যে কোনো কলেজ সম্পর্কেও যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যত পারো শেয়ার করে দিও। টাটা।